সুনামগঞ্জে ছাত্র শিবির এর ইফতার মাহফিল অনুষ্ঠানে ছাত্র সংগঠন নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপন এর ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যাতে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলার আহ্বান জানান ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার 20 মার্চ ইফতার পূর্ব মুহূর্তে শহরের ইসলামিক সেন্টারের সংগঠনের জেলা কার্যালয়ে ছাত্র শিবির এর সাধারণ সম্পাদক ফারহান শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মাহবুবুর রহমান পীর। মাসুম হেলাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জ জেলা আহ্বায়ক ইমন দোজা ইমন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সভাপতি কামরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি দিলওয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্র দল সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাসিম চৌধুরী, বাংলাদেশ ছাত্র জমিয়তের জেলা সেক্রেটারি আহমদ মালচান, ছাত্র মজলিস এর জেলা সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ প্রমুখ। এ সময় বাংলাদেশ ছাত্র মজলিস, ছাত্র জমিয়ত, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ সহ জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছি যখন আমাদের দেশটা একটা নাজুকপূর্ণ মুহূর্তের মধ্যে যাচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি ধর্ষণের যে একটি আরম্ভ হয়েছে, যে আমাদের ছোট ছোট বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের বড় বড় বোনেরা যে ধর্ষিত হচ্ছে তা আমরা আটকাতে পারছি না। এজন্য এইটা আটকানোর জন্য বা বিলুপ্ত করার জন্য, বাধা দেওয়ার জন্য আজকে আমরা যেভাবে একত্রভাবে ঐক্যবদ্ধ হতে পেরেছি, সেভাবে আমরা চাই যে আগামী দিনগুলো এই বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র দেওয়ার জন্য, বাংলাদেশকে একটি ভালো একটি দেশ বিনির্মাণ করার জন্য আমরা যত ঐক্যবদ্ধ হতে পারি সেই উদাত্ত আহ্বান আপনাদের কাছে আমি রেখে যাব ইনশাল্লাহ। আমরা এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা রয়েছে, আমাদের ফিলোসফি ভিন্নতা রয়েছে, আমাদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে, মাতৃভূমির প্রশ্নে, দেশ মাতৃকার প্রশ্নে আমরা সবাই এক, আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা সবাই অভিন্ন। আজকে ইসলামী ছাত্র শিবির এই জুলাই আগস্ট পরবর্তী মুক্ত বাংলাদেশে বন্ধু প্রতিম ছাত্র সংগঠনকে নিয়ে যে ইফতার আয়োজন করেছে, সেই ইফতার আয়োজন হোক আগামী দিনের বাংলাদেশ গড়ার ছাত্র সংগঠনদের ঐক্যবদ্ধভাবে কাজ করার একটা প্রতীক। এই ইফতার আয়োজনটা হোক আগামী দিনের বাংলাদেশে সুন্দরভাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ ধারা রাজনীতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতির একটি ইফতার মাহফিল। একটা কথা বলবো ইসলামী ছাত্র শিবির ভাইদের প্রতি, যে অতীতে যেভাবে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রামে সাথে ছিলাম, ভবিষ্যতে যাতে প্রতিটি সেক্টরে আন্দোলন সংগ্রামে সুন্দর বাংলাদেশ নির্মাণে একসাথে চলতে পারি, এই উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমরা এই টেবিলে আজকে বসতে পেরেছি। আমার এখনো মনে আছে যখন আমরা জুলাই আন্দোলনে, তখন আমরা আসলে কেউ কল্পনা করি নাই হয়তো আমরা এইভাবে আজকে এখানে বসবো। আমার এই যে বড় ভাই আছে নাসিম ভাই, তখন আমরা বাড়ি ভাই আছে, তারপর তুহিন আছে, আমরা সবাই যখন, আমার এখনো মনে আছে রিভার ভাই আলোচনা করি, তখন আমার মনে হয় না কেউ কল্পনা করতে পারছি যে আমরা এই নতুন বাংলাদেশ পাবো। তো আমরা চাই যে নতুন এই বাংলাদেশে আমরা সবাই এভাবে ঐক্যবদ্ধভাবে থাকবো। হয়তোবা আমাদের বিভিন্ন মতের, আমরা বিভিন্ন দলের করি, এই জন্য মত ভিন্ন হতে পারে, কিন্তু আমরা চাই যে জাতীয় স্বার্থ যখন আসবে, যখন আমরা দেশের জন্য কাজ করি, তখন যাতে আমরা এক ও অভিন্ন হই। আমরা যেন জাতীয় স্বার্থকে সবচেয়ে বড় করে দেখি। আমরা চাই একটি নতুন বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে আমার দাড়ি টুপি আছে বলে আমাকে জঙ্গি বলে অবহিত করা হবে না। আবার আমি চাই না এমন বাংলাদেশ যে বাংলাদেশে যে আমাদের যারা সংখ্যালঘু আছে তাদের উপরে নির্যাতন করা হোক। আমরা চাই এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে সবাই সমান অধিকার, সবাই রাজনৈতিক চর্চা করতে পারবে, সবাই নিজের অধিকারটা আদায় করে নিতে পারবে। আর আমরা মহান রবের নিকট শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আমাদেরকে 2024 সালের ছাত্র জনতার 36 জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, যে বাংলাদেশ পাওয়ার ফলশ্রুতিতে আজকে আমরা সকল বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের ভাইদের নিয়ে বসার সুযোগ পেয়েছি। সেজন্য সকলেই মহান মানবদের নিকট শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ।
দূর পেশ করছি মানবতার মহান আদর্শ, যার আনিত আদর্শ আনিত বিধান বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সর্বাত্মক পথ চলা, সকলেই সর্বপ্রত দূত পাঠ করছি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ইফতার মাহফিল থেকে আমরা স্মরণ করছি সারা বিশ্বের ন্যায় গাজায় ফিলিস্তিনে মুসলিম ভাইদের উপর যেভাবে ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, সেই সকল শহীদ ভাইদের জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। এবং পাশাপাশি আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন সেই সকল মজলুম ভাইদের সর্বোত্তম সাহায্যকারী হয়ে থাকে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আজকে আয়োজনে আপনারা সকলেই আপনাদের সকলের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমরা বিশ্বাস করতে চাই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা যে মূল যে স্পিরিট বিগত ৩৬ জুলাই আন্দোলনের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা যে বাংলাদেশ বিনির্মাণ করতে পেরেছি, সেই বিনির্মাণের মূল স্পিরিট হচ্ছে আমরা ঐক্যবদ্ধ শক্তি। তো আমরা এই দেশকে যেভাবে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে, ঠিক সেইভাবে আমরা যদি আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে সামনের দিনগুলোকে আমরা যদি অব্যাহত রাখতে পারি, তাহলে একটি সোনালী সমাজ বিনির্মাণের জন্য আমরা বদ্ধ পরিকর থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা সেই নুসরত কামনা করছি, যেন এই বাংলাদেশকে আমরা একটি ন্যায় ইনসাফ এবং কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে আন্তরিক প্রচেষ্টা এবং সৌহার্দ্যের মাধ্যমে আমরা বাংলাদেশ বিনির্মাণে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে কৃপা দান করুন।